আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে রংপুর পলিক্লিনিক লাকসাম প্রতি শুক্রবার এবং রবিবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের একটি বাচ্চার হাত ভেঙে যাওয়ার গল্প শোনাবো। বাচ্চাটি খেলা করতে যেয়ে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে সে তার হাতে ব্যথা পায়। ব্যথা পাওয়ার পরে আমার কাছে আসার পরে দেখি যে তার এটা ফ্র্যাকচার হয়ে গেছে। তো বাচ্চার ফোরআর্ম ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা প্রথমত ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি, লং আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি। লং আর্ম ব্যাক স্ল্যাপ দেওয়ার পরে আমরা লং আর্ম ফুল প্লাস্টার করে থাকি। তো এই বাচ্চাটার ফ্র্যাকচার রিডাকশন অনেক ভালো ছিল। লং আর্ম ব্যাক স্ল্যাপ আমি দিয়ে দিই। তো এই লং আর্ম ব্যাক স্ল্যাপে ইনশাল্লাহ জোড়া লেগে যাবে। তো আমরা 14 দিন পরে আবার ওর এক্সরে করে দেখব ওর হাতের ফ্র্যাকচারের কন্ডিশন কেমন। তো চলুন আমি কিভাবে লং আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি দেখে আসি। কেমনে খেলা করতে যে হাত ভেঙে ফেলছো, খেলা করতে যে হাত ভাঙছো। ভুল ব্যান্ডেজ করো। আচ্ছা আচ্ছা ঠিক হয়ে যাবে, বাবা চিন্তা করিও না। ছেড়ে দে। ট্যাপ দেন দাদা। সুজয় বসো না, শেষ তো। দেন নাড়ি গলায় দেন। দুষ্টুমি বন্ধ, ঠিক আছে? এভাবেই বাচ্চাদের আমরা লং আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি। লং আর্ম ব্যাক স্ল্যাপ দেওয়ার সময় বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে অনেক বেশি টাইট ব্যান্ডেজ দেওয়া যাবে না, কারণ অনেক বেশি টাইট ব্যান্ডেজ যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে। এছাড়া প্লাস্টার ব্লিস্টার বা অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে বাচ্চাদের। অ্যালার্জির আমরা ওষুধ দিয়ে থাকি, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিয়ে থাকি।
তো এই বাচ্চাটি আমি তাই দিয়েছি, আল্লাহর রহমতে এবার এটা খুব দ্রুত জোড়া লেগে যাবে। আমরা 14 দিন পরে আবার এক্সরে করব, এক্সরে করে কন্ডিশন থেকে তার পরবর্তী স্টেপ তার পরবর্তীতে নিব। নর্মালি বাচ্চাদের ফোরআর্ম ফ্র্যাকচার 6 উইক্সের মধ্যে জোড়া লেগে যায়। তো আমরা প্রথমত ওর যে প্লাস্টার দিয়েছি এটাতে ইনশাল্লাহ জোড়া লেগে যাবে। এরপরও যদি না হয় সেক্ষেত্রে আমরা লং আর্ম ফুল প্লাস্টার করে দিব। তো বাচ্চাদের যে কোনো আঘাতজনিত কারণে আপনি অবশ্যই নিকটস্থ অর্থোপেডিক সার্জনদের কাছে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার বাচ্চাদের হাতের বা পায়ের ডিফর্মিটি বা হাত পা বাঁকা এই সম্ভাবনাটা অনেক কমে যাবে। তো বাচ্চাদের আসলে রিমডেলিং পাওয়ার আল্লাহ তাআলা অনেক বেশি ভালো দিয়েছেন বিধায় অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের একটু হাড্ডি বাঁকা হয়ে জোড়া লাগলেও বাচ্চাদের হাত বা পায়ের ফাংশন এত বেশি সমস্যা হয় না। আর কবিরাজি করলে তো ওরা একেবারে এমনভাবে বাঁকা করে দেয় যে দেখা যাচ্ছে বাচ্চার জয়েন্ট নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হবেন। সেক্ষেত্রে আপনার বাচ্চার আউটকাম অনেক বেশি ভালো হবে। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বাচ্চার ফ্র্যাকচার সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনার পরবর্তীতে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।